সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। এশাইয়ার হয়রানিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বাঁকুড়ার 1 নম্বর ব্লকের জগৎদল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘটকপাড়ার প্রায় 250 পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বাঁকুড়া তৃণমূল জেলা কার্যালয়ে এসে জেলা নেতৃত্বের হাতে পতাকা ধরে যোগদান করলেন। প্রায় কেউ 5 বছর, কেউ 10 বছর ধরে বিজেপি করছিল। এশাইয়ারের হয়রানিতে বিজেপির কোনো সাহায্য সহযোগিতা তারা পাননি। তাদের পাশে নাকি তৃণমূল দাঁড়িয়েছিল, সাহায্য সহযোগিতা করেছিল। সেই কারণেই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের দাবি করলো তৃণমূলের জেলা সভাপতি। ভয় দেখিয়ে যোগদান কটাক্ষ বিজেপি। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে নয়, যেভাবে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ মানুষকে হেনস্থা করছেন নির্বাচন কমিশনার, তার বিরুদ্ধে তিনি আজকে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়াচ্ছেন। ওনার মূল বক্তব্য যেটা, যে বৈধ ভোটারের নাম যাতে কোনো মতেই বাদ না যায়, যেটা বারবার বিজেপি নামক দল এবং নির্বাচন কমিশনার নিজেরা হয়রানি করে আজ নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই কাজে যারা লিপ্ত ছিল বিএলএরা, তারা প্রায় 125 থেকে 26 জন মারা গেছেন। তার দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এবং আজ পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে এবং উন্নয়নকে পাথেয় করে পশ্চিমবাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলা এবং বাঙালির জন্য, বাংলা ভাষার জন্য, তার জন্য কিন্তু আজকে বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদল্লা 1 এর সমস্ত 250 প্রায় পরিবার আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কারণ তাদের একটাই, যে তারা এই হেনস্থার শিকার হচ্ছেন। আজকে তারা বাউরি কালচারালের বাউরিদের মধ্যে থাকে, তাদের জমি জায়গা নেই, তাদের কাগজপত্র নেই, বারবার তারা হেনস্থা হচ্ছেন, বারবার তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। তাদের এই হেনস্থার শিকারের জন্য তারা কিন্তু মূলত আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। এরা বিজেপিতে আগে করতো, বিজেপি করে বিজেপিকে বাঁকুড়া জগদলা থেকে শক্তিশালী করেছিল। ওরা এই এসআইআর এর বিরুদ্ধে তারা নিজেরা দাঁড়িয়ে এবং এই হেনস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে তারা জয়েন করছে। অবশ্যই দল শক্তিশালী হবে এবং বাঁকুড়া বিধানসভা আমরা এবার অবশ্যই জিতবো, সেরকম আমাদের মানুষ আজকে ছাড়া দিয়েছে। একদম শিওর ভাঙবে এবং এই শক্তিশালী ঘাঁটিকে আমরা ইতিমধ্যেই ভেতরে ভেতরে ভেঙে দিয়েছি। মানুষ তার জবাব দেবে এবং জগদলা থেকে আমাদের তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করবে এবং বাঁকুড়া বিধানসভা থেকে আমরা এবার জয়লাভ করব। দেখুন, আমার জানা নেই যে আপনারা যোগদান করেছে বলে, তা আপনারা বলছেন, আমার মনে হয় যেটা ঠিক সত্য না। কারণ ভয় দেখে হয়তো কিছু মানুষকে ওরা প্রভাবিত করেছে। হ্যাঁ, কিন্তু এসআইআর যে আমাদের বিজেপির যেটা আছে, আমাদের সংকল্প যে বৈধ মানুষদিকে এসআইআর ভোটার লিস্টে আনতে হবে এবং অবৈধদিকে বাদ দিতে হবে। এটাই হচ্ছে বিজেপির রাজ্য থেকে, কেন্দ্র থেকে এবং নিচুতলা পর্যন্ত একই বার্তা। এই বার্তায় আমরা বহন করছি এবং আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি। বিজেপি মানুষের সাথে আছে, কারণ আমরা দেখেছি যে দিনের পর দিন বিজেপিতে আমাদের যে লোকসংখ্যা, আমাদের যে জনসমাগম হচ্ছে, আমাদের যে কার্য চলছে, সেই কার্যের মধ্যে বিজেপিতেই লোক আছে এবং বিজেপির সাথে আছে। বাঁকুড়া টাউনের মধ্যে, বাঁকুড়া বিধানসভার মধ্যে তো আছেই, অনেকে বিজেপি কর্মীরা আছে। এটা ভুল কথা। জানি না, আমি হয়তো তৃণমূল তো প্রত্যেক জায়গায় আমাদের কর্মীদের করে ভয় দেখাচ্ছে, কিন্তু যোগদান আগে করেছি কিনা আমি জানি না, কিন্তু মনে হয় না যে যোগদান করবে। আর যদি করে থাকে তাহলে তাদের কিছু পূর্ণবন্দী করে ভয় দেখিয়েছে হয়তো। সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। আমরা সর্বদাই রয়েছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।